নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর সেই সাথে দেখো আজকে খুব সহজ সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সিম্পল হলেও কিন্তু সেটা অনেকেই অনেক সময় পারফেক্টভাবে করতে পারে না। দেখো আমি সুজির হালুয়া করার জন্য সুজিগুলোকে শুকনো খোলা একটু টেলে নিচ্ছি। হ্যাঁ, আর এই সুজিটা কতটা টেলে নিবে, কতক্ষণ সময় চুলায় রাখবে, তার উপরেই কিন্তু সুজির হালুয়ার পারফেক্ট স্বাদটা ডিপেন্ড করছে। একটু লাল লাল করে আমি সুজিটা টেলে নিয়েছি। দেখো চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি তেজপাতা, এলাচ, 1 চিমটি লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আসলে তোমরা কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করো তার উপরে ডিপেন্ড করে, সেই পরিমাণ মতোই তোমরা চিনিটা দিবে। আর এবার দেখো আমি দুধটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা একটু টেনে আসলে আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। আর সুজিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, আর না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দুধটা ফুটে যখন সুজিটা হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দেওয়ার পরে চুলার যে তাপটা কড়াইতে থাকবে সেই তাপেই বাকিটুকু হয়ে যাবে। আসলে আমরা যারা মনে প্রাণে খাঁটি বাঙালি তারা যত কিছুই খাই না কেন, ভাতের শেষে শেষ পাতে একটু মিষ্টি জিনিস না হলে যেন অসম্পূর্ণ থেকে যায়। আবার দেখা যায় মাঝে মধ্যে সন্ধ্যায়ও কিন্তু একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু আমরা এই লুচি বা পরোটার সাথে খুব ভালোভাবেই এই সুজির হালুয়াটা খেতে পারি। কিন্তু এভাবেই মাঝে মধ্যে এটা করে খাই। আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি সেটা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।